চলছে শ্রাবণ মাস, শিব ঠাকুরের মাস। হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয়। আর এই মাসেই দেশবাসী দেখল শিব তাণ্ডব। বুঝলেন না তো? ভারতীয় সেনার অপারেশন মহাদেবের কথা বলছি। জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনার অভিযানের সাংকেতিক নাম অপারেশন মহাদেব। আর এই অভিযানে বড়সড় সাফল্য এসেছে। নিকেশ হয়ে গেছে পেহেলগাঁও হামলার 3 হাই ভ্যালু টেরোরিস্ট। এই খবর অবশ্যই আমার আপনার কাছে অত্যন্ত স্বস্তির। কিন্তু কিভাবে, কোন পথে এলো এই সাফল্য? জঙ্গিদের কোথায় কিভাবে খুঁজে পাওয়া গেল? কি বলছে অপারেশন মহাদেবের নেপথ্যের গল্প? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে 22শে এপ্রিলের সেই কুখ্যাত দিনটির কথা, যেদিন কাশ্মীরের পেহেলগাঁওতে ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 25 জন নিরীহ পর্যটক এবং একজন স্থানীয় ঘোর সহিস। তখনই ভারত ঠিক করে নিয়েছিল এর শেষ দেখে ছাড়বে। প্রধানমন্ত্রী হুঙ্কার দিয়েছিলেন সন্ত্রাসীদের ঘরে ঢুকে মেরে আসা হবে। এই হামলায় নাম জড়ায় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করে তৈবার শাখা TRF। ফলত পাকিস্তানকে জব্দ করতে একাধিক কূটনৈতিক পদক্ষেপ, যেমন ওই সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত। কিন্তু বেহায়া পাকিস্তানের তাতেও হুঁশ ফেরেনি, যার ফলে ভারতের অভিযান অপারেশন সিঁদুর। এই অভিযানের সাফল্য এলেও প্রশ্ন ওঠে বহু। পেহেলগাঁওতে হামলার মাস্টার মাইন্ড জঙ্গিরা নিহত হয়েছে কিনা সেই নিয়েও প্রশ্ন ওঠে। আর তারপর শ্রাবণ মাসের এই সোমবারে শিবের তাণ্ডব দেখালো ভারতীয় সেনা। সংগঠিত হয়েছিল এই অপারেশন মহাদেব। দেবাদিদেব মহাদেবকে শাস্ত্রমতে মনে করা হয় তিনি যেমন সৃষ্টির কর্তা, আবার তিনি ধ্বংসেরও কারক। বলা হয় দেবাদিদেব মহাদেব তৃতীয় চক্ষু সৃষ্টি এবং ধ্বংসের সময় উন্মিলিত হয়। মহাদেবের রুদ্র রূপ যে কতটা ধ্বংসাত্মক হতে পারে তা বোঝাতেই এই অভিযানের নাম রাখা হয় ওই অপারেশন মহাদেব। তাছাড়াও শ্রীনগরের মহাদেব শিখরের কাছে লিড ওয়াস এলাকায় এই সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয়। বছরের অর্ধেক সময় এই এলাকা একেবারে বরফে ঢাকা থাকে। এই মহাদেব শিখর হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। এটি শ্রীনগর জেলায় অবস্থিত জাবারওয়ান রেঞ্জের সর্বোচ্চ চূড়া। এই জায়গাটিকে অনেকেই শ্রীনগরের অভিভাবক পর্বত বলে উল্লেখ করে। এর উচ্চতা প্রায় 3966 মিটার। হিন্দু পুরাণে এই চূড়াকে ভগবান শিবের বাসস্থান বলে মনে করা হয়। আগে একটা সময় প্রতি বছর শ্রাবণ পূর্ণিমাতে কাশ্মীরি পণ্ডিতরা এই পবিত্র শিখরে তীর্থযাত্রা করতেন। যদিও উপত্যকায় সন্ত্রাসবাদের কারণে এই তীর্থযাত্রা বর্তমানে বন্ধ রয়েছে। অর্থাৎ এই অভিযানের নাম বাছাইয়ের ক্ষেত্রে আবারও ভারতীয় আবেগকে মর্যাদা দিয়েছে দেশের বীর সেনারা। কাশ্মীরের শ্রীনগরের কাছে দাচি গ্রামের কাছেই রয়েছে এই পাহাড়ি জঙ্গল। গত 11ই জুলাই সেনার ইন্টেলিজেন্স একটি চীনা ডিভাইসকে ইন্টারসেপ্ট করে, আর তাতেই জঙ্গিদের উপস্থিতি ধরা পড়ে। ওই তথ্যের ওপর নির্ভর করেই সোমবার অপারেশন মহাদেব শুরু করে ভারতীয় সেনা, চিনার ক্রপস এবং জম্মু কাশ্মীরের পুলিশের যৌথ বাহিনী। সেনা সূত্রে খবর, গোয়েন্দারা জুলাইয়ের শুরুর দিকেই জানতে পারেন ওই জঙ্গল এলাকা থেকে চীনা আল্ট্রা রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা চলছে অন্য কোথাও।
যার নাম T-82 আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস। এটি একটি হাই এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা। এই চাইনিজ স্যাটেলাইট ফোন পেহেলগাঁওতে জঙ্গি হানার দিনের আশেপাশে ব্যবহার করেছিল ওই হামলাকারী জঙ্গিরা। পেহেলগাঁও হানা 22 এপ্রিল হয়েছিল। সেই দিনের পর থেকে আর এই ডিভাইসের সক্রিয়তা লক্ষ্য করা যায়নি বা তা কোনো হদিশ পাওয়া যায়নি। সদ্য দুদিন আগেই সেই ডিভাইস ফের সক্রিয় হয়ে ওঠে, আর এই ডিভাইসটি থেকে দুদিন আগে একটি ফোন হয় বলে খবর, আর তখনই শুরু হয় ওই ফোনের লোকেশন খোঁজা। আর তারপর দেখা যায় দাচি গ্রামের জঙ্গলের গভীরে মিলছে লোকেশন। সেই জায়গায় কোনো বসতি নেই। স্বাভাবিকভাবেই সন্দেহ বেড়ে যায়, আর এই সন্দেহের আঁচ পেয়েই অভিযানের প্রস্তুতি শুরু করে দেয় ভারতের সশস্ত্র বাহিনী। এরপরেই খতম করা হয় 3 জঙ্গিকে। আর এই 3 জঙ্গিকে এমনভাবে হামলা করা হয় যেখানে পাল্টা হামলা করার সুযোগটুকুও পায়নি তারা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে অপারেশন মহাদেব আর 5টা জঙ্গি দমন অভিযানের মতো নয়। যেভাবে এই অপারেশন চালানো হয়েছে তা অভাবনীয়। একেবারে নিখুঁত নিশানায় হেডশট। জঙ্গিদের মৃতদেহের ছবি দেখেই স্পষ্টই একেবারে নিখুঁতভাবে এই জঙ্গিদের উপস্থিতি জানতে পেরেই স্নাইপার ব্যবহার করে জঙ্গিদের মাথার মাঝখানে গুলি চালানো হয়েছে। সেনা সূত্রে আরও খবর, অপারেশন মহাদেবের সাফল্য এনে দিয়েছে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের 4th প্যারার কমান্ডিং অফিসার এবং জুনিয়র কমিশনড অফিসারেরা। এই 4th স্পেশাল ফোর্সের কাছে থাকে এক ধরনের বিশেষ ড্যাগার বা ছোরা, যাকে হিন্দিতে বলে খঞ্জর। আর এই খঞ্জরের ধার এতটাই যে শত্রুর পেটে ঢোকালে নাড়ি ভুঁড়ি পর্যন্ত বেরিয়ে আসে, যে কারণে এই বাহিনীকে নর্থ ড্যাগার বলেও ডাকা হয়। এই প্যারা ফোর্সই খতম করেছে ওই জঙ্গিদের। তাদের যোগ্য সঙ্গত দিয়েছে রাষ্ট্রীয় রাইফেলসের ব্যাটালিয়ন। এই জঙ্গিরা অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের ওপরেও হামলার ছক কষছিল বলে সন্দেহ করা হচ্ছে। এবার আসুন এক নজরে দেখি কিভাবে ঘটল এই গোটা অভিযানটি। সোমবার সকাল 8টা জঙ্গিদের উপস্থিতি জানতে উড়ল ড্রোন। সকাল ঠিক 9:30 ধীরে ধীরে মহাদেব হিলসে উঠতে শুরু করে যৌথ বাহিনী। এরপর সকাল 10টা মানে আধ ঘন্টার মধ্যেই পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে যায় বাহিনী। সকাল 11টা প্রথম গুলি চালায় বাহিনী। গুলিবিদ্ধ হয় 3 জঙ্গি। সকাল 11:45 জখম এক জঙ্গি পালানোর চেষ্টা করতেই তাকে গুলি করে নিকেশ করে বাহিনী। দুপুর 12টা ঘটনাস্থলের 2 কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চলে। দুপুর 12:45 জঙ্গিদের দেহ শনাক্তকরণ এবং ছবি তোলা সম্পন্ন করে বাহিনী। অপারেশন মহাদেবে নিহত জঙ্গিদের ব্যাকগ্রাউন্ড কি? কিভাবে তারা ঢুকলো ভারতে? কোন পথে এবং কিভাবে ছক কষেছিল? অপারেশন মহাদেব নিয়ে কি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী? সোমবার শ্রীনগরে অপারেশন মহাদেব পেহেলগাঁওয়ে হামলায় 3 জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। মঙ্গলবার লোকসভায় এ বিষয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ऑपरेशन महादेव में सुलेमान उर्फे फैजल जट, अफगान और जिब्रान 3 आतंकवादी सेना, सीआरपीएफ और जम्मू कश्मीर पुलिस के संयुक्त अभियान में ऑपरेशन महादेव में मारे गए। नागरिकों को मारा था। ये तीनों आतंकवादी ये थे और तीनों मारे गए। हमारे निर्दोष नागरिकों को मारने वाले तीनों आतंकी मौत के घाट उतार दिए।
ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের তৎপরতায় জঙ্গিরা আর পালাতে পারেনি। উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যার কাজে ব্যবহার হয়েছিল। তাদের কাছ থেকে মিলেছে পাকিস্তানি ভোটার আইডি নাম্বার এবং পাকিস্তানি চকলেট, এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। तीनों के नाम मैंने बताए हैं, सुलेमान उर्फे फैजल जट, अफगान और जिब्रान। एनआईए ने पहले से ही उनको खाना पहुंचाने वाले लोगों को अपने कब्जे में रखा था। तो जब आतंकवादियों के शव श्रीनगर आए, इनसे पहचान कराई गई। 4 लोगों ने पहचान लिया, यही 3 लोग थे जिन्होंने पहलगांव में आतंकी घटना को। इनकी 3 राइफलें पकड़ी गई, एक M9 अमेरिकन राइफल थी और 2 AK-47 राइफल थी। जो कारतूस मिले थे वो भी M9 और AK-47 के भी थे, मगर हमने इससे भी संतोष नहीं माना। ये राइफलों को एक विशिष्ट विमान के द्वारा कल रात को 12 बजे चंडीगढ़ पहुंचा गया। तब ये तय हो गया कि इन्हीं 3 राइफलों से हमारे निर्दोष नागरिक मारे गए। 3 में से 2 के पाकिस्तान के वोटर नंबर भी आज हमारे पास उपलब्ध है। मान्यवर, ये राइफलें हैं, ये राइफलें भी हमारे पास उपलब्ध है। इनके पास से जो चॉकलेटें मिली हैं, वो चॉकलेटें ढोक में से मिली, वो भी पाकिस्तान की बनाई हुई चॉकलेट है। নিহত 3 জঙ্গির মধ্যে একজন পহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড সুলেমান শাহ ওরফে হাসিম মুসা, আর বাকি 2 জনের নাম জিব্রান এবং হামজা আফগানি। জানেন কি কে এই হাসিম মুসা? 2023 সালে ভারতে অনুপ্রবেশ করেছিল পহেলগাঁও কাণ্ডের এই মাস্টার মাইন্ড। অনুপ্রবেশের পর জম্মু কাশ্মীরের বদগাঁওয়ে বসবাস শুরু করে সে। সেখান থেকেই চালাতো তার সন্ত্রাসী কার্যকলাপ। কিন্তু এসবের আগে পাক সেনার স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো ছিল এই মুসা। কিন্তু পাক সেনা থেকে তাকে আবার বহিষ্কার করা হয়। সত্যিই না পুরোটাই নাটক? তা নিয়ে প্রশ্ন থাকে। সেনায় থাকাকালীন তার নাম ছিল আসিফ ফৌজি। সূত্রের খবর, পহেলগাঁওয়ে হামলার আগে জঙ্গিরা কোড নাম ব্যবহার করেছিল। পাক সেনা থেকে বহিষ্কার হবার পর এই মুসা লস্কর জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করে। আর তার প্লাস পয়েন্ট ছিল যে সে সেনার স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো ছিল, ফলে ট্রেনিংটা আগে নেওয়াই ছিল। সেই সুবাদে কাজে লাগিয়ে দেওয়া হয় এই মুসাকে জঙ্গি কার্যকলাপে, পাঠিয়ে দেওয়া হয় ভারতে। খেয়াল করে দেখুন, গত বছরে পরপর 2টো হামলা হয় জম্মু কাশ্মীরে, একটি গান্ডেরবাল আর একটি বারামুলায়। এই সেগুলোরও এই মাস্টার মাইন্ড ছিল এই মুসা। কাশ্মীরে অনুপ্রবেশের পর স্থানীয়দের জঙ্গি দলে যোগদানের উৎসাহ দেওয়া, জঙ্গি দলে নিয়োগের দায়িত্ব পেয়েছিল এই মুসা। অভিযানের পরে জঙ্গিদের গোপন আস্তানার ছবি সামনে এসেছে, যেখান থেকে উদ্ধার হয়েছে 1 ঝাঁক অটোমেটিক কারবাইন, AK-47 এবং গ্রেনেড, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ। প্রশ্ন হচ্ছে, এত অস্ত্র নিয়ে তারা ঘুরছিল জঙ্গলের মধ্যে কেন? আত্মরক্ষার জন্য, নাকি আরো কোনো হামলার লক্ষ্য ছিল বা ছক ছিল? এই সমস্ত কিছুই এখন খতিয়ে দেখছে সেনাবাহিনী। তবে গোয়েন্দারা মনে করছে ওই জঙ্গি দল কাশ্মীরে বড় ধরনের কোনো হামলার পরিকল্পনা করছিল। কিন্তু পহেলগাঁও হামলার মূল ষড়যন্ত্রকারী ওই হাসিম মুসা খতমের মধ্যে দিয়ে সে চক্রান্ত ধূলিসাৎ হয়ে গেছে। আর এর ফলে ক্ষতে কিছুটা প্রলেপ লেগেছে ওই পহেলগাঁওয়ের নিহত পরিবারগুলো। कल ऑपरेशन महादेव में सुलेमान उर्फे फैजल जट, अफगान और जिब्रान 3 आतंकवादी सेना,
सीआरपीएफ और जम्मू कश्मीर पुलिस के संयुक्त अभियान में ऑपरेशन महादेव में मारे गए। ये जो सुलेमान है, ए श्रेणी का लश्कर तोयबा का कमांडर था। पहलगाम हमले में और गगनगिर आतंकी हमले में वो लिप्त था। इसके ढेर सारे सबूत हमारी एजेंसियों के पास है। अफगान ए श्रेणी का लश्कर तैयबा का आतंकवादी था और जिब्रान भी ए ग्रेड आतंकवादी था। जिन्होंने बैसरन घाटी में हमारे प्रवासियों को, नागरिकों को मारा था, ये तीनों आतंकवादी ये थे और तीनों मारे गए। অপারেশন সিঁদুরের পর অপারেশন মহাদেব। অপারেশন মহাদেবে বড় সাফল্য পেয়েছে ভারত। পাহেলগাঁওয়ে হামলায় যুক্ত 3 জঙ্গিকেই এই অভিযানে নিকেশ করা হয়েছে। মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যুদ্ধে না পেরে নাগরিকদের টার্গেট করা হয়েছে বলে সংসদে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, নিহত জঙ্গিরা এ গ্রেডের জঙ্গি। হামলার পর জঙ্গিরা পাকিস্তানে পালাতে চেয়েছিল, তাদের পালাতে দেয়নি ভারতীয় সেনা। 22শে জুলাই জঙ্গিদের অবস্থান জানা যায়। পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। উল্লেখ্য, সেনা সূত্রে খবর 8 ঘাট বেঁধে পরিকল্পনা করেই এই অভিযান শুরু করা হয়েছে। তার আগে লস্কর এ তৈয়বা এবং জৈশ-এ মোহাম্মদ জঙ্গিদের ওপর 14 দিন ধরে নজর রেখেছিলেন গোয়েন্দারা। দাচি গ্রামে একটি চীনা রেডিওর সক্রিয়তা টের পেয়েই এই নজরদারি শুরু করেন তারা। শ্রাবণ মাস চলে অপারেশনের নাম দেওয়া হয় মহাদেব। ভারতীয় সেনার চিনার কর্পস সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে পোস্ট করে অপারেশন মহাদেবের বিষয়টি নিশ্চিত করে। সেনা সূত্রে খবর, নিহত লস্কর জঙ্গি সুলেমান শেখ পাহেলগাঁও হামলার মূল চক্রী। পাক সেনার সঙ্গে যুক্ত ছিল। হাসিম মুসা নামেও পরিচিতি ছিল সুলেমানের। পাহেলগাঁও হামলার নিহত জঙ্গির সঙ্গে পাক সেনার যোগ উঠে আসায় বড় সাফল্য বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তারা মনে করছেন অপারেশন মহাদেবের মধ্যে দিয়ে নয়াদিল্লি বুঝিয়ে দিল কোনো ধরনের জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। এদিকে জঙ্গি নিকেশ হওয়ায় স্বস্তি। পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপরে হামলায় অভিযুক্ত জঙ্গিদের মৃত্যুর খবরে স্বস্তি ফিরল ভূস্বর্গে নিহত কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিক মনীষ রঞ্জন মিশ্রের পরিবারের। খুশি ঝালদাবাসীও। একই সঙ্গে জঙ্গিদের বরাবর মদত দেওয়া প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের সময় এসেছে বলে দাবি স্বজনহারা ওই পরিবারের। নিহত মনীষ রঞ্জনের বাবা মঙ্গলেশ কুমার মিশ্র জানান, শুধু 3 জন জঙ্গি নয়, পাকিস্তানে জঙ্গি ঘাঁটি এবার গুড়িয়ে দিতে হবে। পাশাপাশি ভারতীয় সেনাকে কুর্নিশ ঝালদাবাসীর। हम चाहते हैं कि यह 2 का खात्मा जो हुआ, 2 या 3 जो भी आ रहा है न्यूज़ में, मैंने वह जो पाकिस्तान की तरफ से जो सेना के समर्थन से जो आतंकवादी गतिविधि है उस पर अंकुश लगनी चाहिए और गवर्नमेंट हमारी गवर्नमेंट जो है, सरकार जो है प्रयत्नशील है और आगे भी कार्रवाई होनी चाहिए। প্রথমে আমাদের ভারতীয় সেনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। পেহেলগাম ঘটনায় যে জঙ্গিরা যুক্ত ছিলেন তাদেরকে মানে মেরেছেন আমাদের সেনা। আমরা সকলে আমাদের সেনার প্রতি একটা মানে বিশেষ আভারী থাকলাম। জঙ্গি দমন অভিযানে এবার উপত্যকার কাতুয়া জেলা চলছে সেনা অভিযান। চিরুনি তল্লাশিও চলছে। হারোয়ানেও চলছে বড় অভিযান। একই সঙ্গে চলছে অপারেশন মহাদেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই সাফ বার্তা দিয়েছেন, পাকিস্তানের কার্যকলাপের ওপর সর্বদা নজর রাখা হবে। নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। জঙ্গি দমন অভিযানে এবার উপত্যকার কাঠুয়া জেলায় সেনা অভিযান চলছে। চিরুনি তল্লাশি চালানো হচ্ছে হারওয়ানেও। সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করতে শিবের ন্যায় তাণ্ডব চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। তবে অপারেশন মহাদেব 3 জঙ্গির মৃত্যু, এই ঘটনায় নির্লজ্জ পাকিস্তান নাকি বেশ ক্ষুব্ধ। নিহত জঙ্গিদের নিরপরাধ বলে অভিহিত করেছে ওই নির্লজ্জ ইসলামাবাদ। ভাবা যায়, পাক সংবাদপত্র ডন তাদের প্রতিবেদনে পাকিস্তানি নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে অপারেশন মহাদেবের নামে ভারত ভুয়ো এনকাউন্টার করছে। তারা আরও দাবি করেছে যে নিরীহ পাকিস্তানিদের বলপূর্বক আটক করে তাদের জঙ্গি বলে অভিহিত করা হচ্ছে। কিন্তু এসব বলে যে তারা পার পাবে না তা বারে বারে বুঝিয়ে দিয়েছে ভারত। এরপরেও পাকিস্তান শিক্ষা না নিলে আগামী দিনে আরো ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে এই পাকিস্তানে। খেয়াল করে দেখুন, কিছুদিন আগেই কার্গিল দিবস গেছে।
এই কার্গিলের যুদ্ধ যখন হয়েছিল তখন পাকিস্তান বলেছিল ওরা সব পাক রেঞ্জার, তার মধ্যে পাকিস্তান সেনা নেই। পরবর্তী ক্ষেত্রে শের খাঁকে তাদের সেনার সর্বোচ্চ সম্মান দিয়েছিল। এই হচ্ছে পাকিস্তান। এখন বলছে ভারত অপারেশন মহাদেব করে যে জঙ্গিদের মেরেছে তারা নাকি নিরীহ পাকিস্তানি। তো তারা কি করছিল জঙ্গলের মধ্যে? পিকনিক। এই অবস্থার সামাল দেওয়ার ক্ষমতা এখন পাকিস্তানের আছে তো। আর যদি পাকিস্তান এই অবস্থা সামাল দিতে না পারে, তারা যদি তাদের এই অবস্থান চালিয়ে যায়, জঙ্গি মদত এবং ভারতে সেই জঙ্গি প্রবেশে সহযোগিতা করে যায়, তাহলে আগামীটা পাকিস্তানের জন্য যে আরো ভয়াবহ হতে চলেছে এটা আমার বলার অপেক্ষা রাখে না। এ ভারত নয়া ভারত। আজ এ পর্যন্তই। নমস্কার।